আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলেছেন জামাত আমির। এরপর জানিয়ে দিব আশেপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন বলেছেন রিজভী। আরো জানিয়ে দিব বাবা কারাগারে মায়ের গুরুতর অসুখ, সেই সব দিনের কথা লিখলেন মির্জা ফখরুলের মেয়ে। সর্বশেষ জানিয়ে দিব ইতিহাসের নতুন অধ্যায় খোলার আহ্বান তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলেছেন জামাত আমির। বাংলাদেশের মানুষ তাদের মাথার ওপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা প্রসঙ্গে সোমবার 2 ডিসেম্বর রাতে তার নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে ডক্টর শফিকুর রহমান লেখেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যই তার কার্যকর ঔষধ। উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। আশপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আশেপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এজন্য তিনি দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন দেশের নাম সরাসরি উল্লেখ করেননি। জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা সত্য ঘটনাগুলো প্রকাশ করবেন এবং অপপ্রচার জবাব দেবেন। সত্যি ঘটনাটি যদি জানান দিতে পারেন আপনারা, তারা সঠিক জবাব পেয়ে যাবে। সোমবার দুপুরে রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলী সহ বিভাগের 8 জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারগুলোর ন্যায় বিচার হবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমার হাতে নয়, এটা বিচারকদের হাতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের নিয়োগের সময় নানা ধরনের অভিযোগ ওঠে, কিন্তু এবার পুলিশের উপপরিদর্শক বা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়নি। কোনো ধরনের দুর্নীতির তথ্য পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা কমিটির মিটিং ছিল। অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু আরো ভালো দিকের নিতে হবে, সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বেলা 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে আসেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে যান। সেখানে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন বলেছেন রিজভী। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন। তার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করার শামিল এবং একটি স্বাধীন দেশের ওপর সরাসরি হস্তক্ষেপ
হস্তক্ষেপের হুমকি। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রিজভী বিস্ময় প্রকাশ করে বলেছেন, তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের কোথাও অশান্তি ঘটেছে? এদেশে যত অশান্তি ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত গুম খুন হয়েছে, সব তো হয়েছে শেখ হাসিনার আমলে। এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, মানুষ নির্বিঘ্নে সহাবস্থান করছে। বিএনপির এই নেতা বলেন, এই দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন অসাম্প্রদায়িক ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানত। আজ তার বক্তব্যে আবারও প্রমাণিত হলো, কট্টর হিন্দুত্ববাদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। রিজভী বলেন, মমতার এ প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার শামিল এবং একটি স্বাধীন দেশের ওপর সরাসরি হস্তক্ষেপের হুমকি। বাংলাদেশের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে। তিনি বলেন, ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের নাগরিক অধিকারকে মান্য করে না। সেই কাতারে মমতাও নিজের অবস্থান পরিষ্কার করলেন, তারা নিজ দেশের অন্যায় দেখেও দেখে না। গুজরাটে হাজার হাজার মুসলিম হত্যা ট্র্যাজেডি এখনো বিশ্ববাসী ভুলে যায়নি। কাঁটাতারের বেড়ার ওপর ফেলানির ঝুলন্ত লাশ তারা কি ভুলে গেছেন? বাবা কারাগারে, মায়ের গুরুতর অসুখ, সেই সব দিনের কথা লিখলেন মির্জা ফখরুলের মেয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাতারা বেগমের গুরুতর একটি রোগ শনাক্ত হয় 2022 সালের ডিসেম্বর মাসের শুরুতে। ওই বছর 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। মির্জা ফখরুল যখন স্ত্রীর অস্ত্রোপচার করানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে আটক করে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বাবা কারাগারে, মায়ের গুরুতর রোগ শনাক্ত, সেই সব দিনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জা। তার পোস্টে রয়েছে আক্ষেপের কথাও। অস্ট্রেলিয়া প্রবাসী শামারুহ লিখেছেন, ফোনটা আব্বু করেছিল 2022-এর 5 অথবা 6 ডিসেম্বর। আমাকে বলল আম্মুর ডায়াগনোসিসের কথা। আম্মু বলল, চিন্তা করো না মা, 10 তারিখে সার্জারি করা হচ্ছে, তারপর ফেব্রুয়ারিতে কেমো শুরু। 8-9 তারিখে ভোর 3টার দিকে আম্মু কল করলো, আব্বুকে গভীর রাতে ডিবি পুলিশ এসে নিয়ে গেছে। পাগলের মতো হয়ে গেলাম, লিখেছেন শামারুহ। ইতিহাসের নতুন অধ্যায় খোলার আহ্বান তারেক রহমানের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। রোববার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে সবার উদ্দেশ্যে তারেক রহমান আরো বলেন, আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। এরপর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান তারেক রহমান। ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায় বিচার ও ন্যায্যতাই জয়ী হয়। আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না।